পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু ফর্ম ফিল আপ করে কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন অফলাইন এবং অনলাইন প্রসেসের মাধ্যমে। আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার হিসেবে আপনি যদি চাকরি করতে চান, এই চাকরির জন্য আপনি আবেদন করতে চান, তাহলে কিভাবে আবেদন করবেন সমস্ত প্রসেসটা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো বন্ধুরা, আগে বলে রাখি, পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু অঙ্গনারী অর্থাৎ আইসিডিএস এর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। আপনি চাইলে এটি অনলাইনে করতে পারেন বা অফলাইনে করতে পারেন। কিছু কিছু জেলায় কিন্তু অনলাইনে প্রসেসটি দিয়েছে, আর কিছু কিছু জেলাতে অফলাইনে ফর্ম ফিল আপ করে আপনাকে কিন্তু ব্লক লেভেলের মধ্যে আইসিডিএস ডিপার্টমেন্টে জমা দিয়ে আসতে হবে। তো বন্ধু, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একটি জেলার অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে চলে এলাম। এই জেলাটির নাম হচ্ছে বাঁকুড়া জেলা। তো আপনারা চাইলে আপনাদের জেলার নাম লিখে ইউটিউবে সার্চ দেবেন, সেই জেলাতে অনলাইন ফর্ম ফিল আপ চলছে না অফলাইন ফর্ম ফিল আপ চলছে সেটা সেখান থেকে জানতে পারবেন। যেহেতু বাঁকুড়া জেলার কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ চলছে, তারই আজকে ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বাঁকুড়া জেলার একটা ব্লকের আইসিডিএস অর্থাৎ অঙ্গনারী কর্মী হিসেবে ফর্ম ফিল আপ কীভাবে করে কোথায় জমা দেবেন সব কিছু তথ্য আজকে দেখাবো। এই ওয়েবসাইটের মধ্যে আসার পর কিন্তু আমি এখান থেকে ডাউনলোড করে নেব ফর্মটা এবং নোটিশটি। তার আগে বন্ধুরা বলে রাখি, আপনারা কিন্তু এই অফিসিয়ালি লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যদি অ্যাপ্লাই করতে চান অফলাইনে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু প্রবেশ করতে পারবেন এবং ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো এখানে প্রথমেই কিন্তু চলে এসেছে নোটিস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ AWW অ্যান্ড AWH জুলাই 2024, পাবলিশ করেছে 18/7/2024। যেমন বন্ধু দেখতে পাচ্ছেন, বাঁকুড়া 1 আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া আরবান আইসিডিএস প্রজেক্ট, বাঁকুড়া 2 ইত্যাদি। এখান থেকে কিন্তু বিভিন্ন কিন্তু ব্লকের নাম আপনি দেখতে পাবেন। বন্ধু এখান থেকে যে কোনো একটি ব্লকের মধ্যে ক্লিক করবেন। যেমন বন্ধু আমি এখান থেকে INDAS ইন্দাস, এই যে ব্লকটি আছে আমি এই ব্লকের মধ্যে ক্লিক করে দেবো, ইন্দাস আইসিডিএস। এখানে ক্লিক করার পর ডাউনলোডের মধ্যে ক্লিক করে নেবেন। ডাউনলোডের মধ্যে ক্লিক করলে কী হবে, সরাসরি আপনার মোবাইলে ফোনে কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারবেন, বা আপনি কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও কিন্তু পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। তারপর বন্ধু আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার সামনে একটি নোটিশ চলে আসবে, নোটিশের পিডিএফ। এই পিডিএফটিকে আপনি ভালো করে রিড করবেন। বন্ধুরা আমি প্রথমেই বলছি, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই নোটিশটি এসেছে। আপনি ভালো করে এই নোটিশটি পড়ে নেবেন, পড়ার পরে কিন্তু আপনি আবেদন করবেন। কোথাও যদি কোনো অপশন যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু সেই দায়ী আপনি হবেন। চাকরি যদি না পান, কারো কিছু করার থাকবে না। এখানে কিন্তু ইন্দাসে মোট শূন্যপদ আছে 6টি। এই ব্লকের আন্দাজে যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে দেখতে পাচ্ছেন, এখানে গ্রাম পঞ্চায়েত, মোট গ্রাম পঞ্চায়েতের মধ্যে কটি করে শূন্যপদ আছে তাও আপনি এখানে দেখতে পাবেন। স্যার বন্ধু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অফিসিয়ালি নোটিশ এখানে স্ট্যাম্প করা আছে এবং এই নোটিশটি বেরিয়েছে কিন্তু 18/7/2024। বন্ধুরা প্রথমেই আপনাকে বলে রাখি, আপনাকে এই যে নোটিশটি আছে এই নোটিশটির মধ্যে কিন্তু অনেকগুলি পেজ আপনি পেয়ে যাবেন। এখান থেকে সর্বফার্স্ট যে পেজটি আছে দেখতে পাচ্ছেন, এই সর্বফার্স্ট যে পেজটি আছে এই প্রথম পেজটি আপনাকে প্রিন্ট আউট নিতে হবে। ব্যাক করার পর আমি আপনাদেরকে মেন যে ফর্মটি আছে, এবার সেই ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, কোন কোন অপশানের মধ্যে ক্লিক করবেন সেটা দেখিয়ে দেবো। আপনি আবারও কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ফিরে আসবেন। এই ওয়েবসাইটের মধ্যে ফিরে আসার পর আপনি কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কী করবেন, নিচে দিয়ে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে অপশন আছে, এই ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করবেন। এটা প্রথমেই লেখা আছে এখানে আবেদনপত্র, অর্থাৎ এটি একটি আবেদনপত্র, অফলাইনে পত্র। এটি কোনো প্রকার আপনি কম্পিউটার থেকে ফিল আপ করে প্রিন্ট আউট করতে পারবেন না, বা কোনো প্রকার কাউরি জেরক্স করা কপি কিন্তু আপনি নেবেন না। এটা অরিজিনাল প্রিন্ট আউট করার পরে আপনি কিন্তু এটাকে ফিল আপ করবেন। প্রথমে দেখতে পাচ্ছেন রাইট সাইডে লেখা আছে অফিস ইউজ অনলি, অর্থাৎ কিন্তু অফিসাররা এখানে ইউজ করবে, আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। তারপর নিচেতে দেখতে পাচ্ছি এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ফটো, আপনাকে কিন্তু রঙিন পাসপোর্ট সাইজ ফটো এখানে অ্যাটাচ করবেন। তারপরে বন্ধুরা বাঁ দিকে চলে আসছি, বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে যে ব্লকে আছে, আপনি যে ব্লকের আয়তায় পড়ছেন সে ব্লকের নামটি লিখে দেবেন, বা আপনার যে ব্লকের মধ্যে যে আইসিডিএস যে বিভাগটা আছে সেই বিভাগের নামটি এখানে লিখে দেবেন। ফর্মের নিচের দিকে একটু আসলে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে একটি অপশান আছে। এই অপশানের মধ্যে আপনাকে লিখতে হবে নোটিশ মেমো নম্বর, অর্থাৎ নোটিশের যে মেমো নম্বরটি আছে সেই মেমো নম্বরটি এখানে উল্লেখ করতে হবে। নোটিশটি কবে বিজ্ঞপ্তি হয়েছিল অর্থাৎ কবে বেরিয়েছিল সে ডেটটি এখানে উল্লেখ করতে হবে, এবং আপনার যে ব্লকের নাম আছে বা আপনি যে ব্লক থেকে আবেদন করছেন সে ব্লকের নামটা লিখতে হবে। এবং বন্ধু তার ফাঁকে একটা কথা বলে নিই, আপনি নোটিশের মেমো নম্বর এবং নোটিশের তারিখটি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ক্রিনের মধ্যে যে নোটিশটি আছে, এরকম নোটিশ কিন্তু প্রত্যেকটা ব্লকে থাকবে। এই নোটিশটি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম ডাউনলোড করার প্রসেসটি। এই নোটিশের মধ্যে দেখতে পাচ্ছি মেমো নম্বর আছে, এই মেমো নম্বরটা প্রথমে বক্সের মধ্যে বসাবেন এবং দ্বিতীয় বক্সের মধ্যে যে তারিখটি লেখা আছে, যেই নোটিশটির মধ্যে
এই নোটিশটি যত তারিখে বেরিয়েছিল সেই তারিখটি এখানে উল্লেখ করে দেবেন। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন আপনার যে পুরো নামটি আছে সেই পুরো নামটি আপনি বাংলা ভাষাতে লিখে দেবেন। তারপর পিতা মাতা এবং স্বামীর নাম যেটি আপনার ক্ষেত্রে হবে সেটির উপর টিক মার্ক দেবেন। যদি মনে করো আপনার স্বামী আছে তো স্বামীর মাথাতে টিক মার্ক দিয়ে আপনি কী করবেন, এখানে স্বামীর নামটি বাংলাতে উল্লেখ করে দেবেন। তারপরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে স্থায়ী ঠিকানা, আপনার গ্রাম, পোস্ট, থানা, জেলা এবং ব্লক সব কিছু এখানে এই বক্সের মধ্যে বা এই কলামের মধ্যে লিখে দেবেন। তারপরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে অপশানটি আছে ফোন নম্বর, আপনার যে ফোন নম্বরটি আছে যেই ফোন নম্বরে আপনাকে যোগাযোগ করলে পাবে সেই ফোন নম্বরটি পাশের করে লিখে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবো, নিচের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্তমান ঠিকানা, আপনি যে বর্তমান ঠিকানায় বসবাস করছেন বা আপনার যেখানে বাড়ি আছে সেই ঠিকানাটি এই বক্সের মধ্যে লিখে দেবেন। তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু মোবাইল নম্বর দিয়েছে, আপনি এখানে যে মোবাইল নম্বরটা দিয়েছেন সেই সেম মোবাইল নম্বরটা আপনি এই বক্সের মধ্যে বস করাতে পারেন এবং অন্যান্য মোবাইল নম্বর থাকলে আপনি সেই নম্বর দিতে পারেন। তারপরে বন্ধু দেখতে পাচ্ছেন আপনার যদি গ্রাম পঞ্চায়েত এরিয়া হয় তাহলে গ্রাম পঞ্চায়েত নামটি এখানে দেবেন, আর আপনার যদি ওয়ার্ড নম্বর হয়ে থাকে আপনি ওয়ার্ড নাম্বার এখানে দেবেন। এখানে জন্ম তারিখ আছে, এই যে জন্ম তারিখ দেখতে পাচ্ছেন আপনার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটি এখানের মধ্যে লিখে দেবেন। তারপরে বন্ধু দেখতে পাচ্ছেন আপনার যে বয়সের প্রমাণপত্র সে জেরক্স কপি দিতে হতে পারে, যেমন হতে পারে মাধ্যমিক কি অ্যাডমিট, বার্থ সার্টিফিকেট বা যদি আধার কার্ড চলে তো জিজ্ঞেস করে নেবেন, আধার কার্ড দিতে পারেন, ঠিক আছে। তারপর নিচেতে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, বন্ধুরা এখানে ব্র্যাকেটের মধ্যে লেখাই আছে উচ্চ মাধ্যমিক আপনার শিক্ষাগত যোগ্যতায় মিনিমাম লাগবে, আপনি এর বেশি হলেও হবে। শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে উল্লেখ করে দেবেন, আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস আউট হয়ে থাকেন তাহলে এখানে লিখবেন উচ্চ মাধ্যমিক। তারপরে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেরক্স কপি লাগবে, সার্টিফিকেটের প্রমাণপত্র, অর্থাৎ আপনি যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন বা আপনি যে গ্র্যাজুয়েট পাস করেছেন সেটির সার্টিফিকেট কিন্তু এর সাথে কপি লাগবে। নাগরিকত্ব সংক্রান্ত প্রমাণপত্র, আপনি যে প্রমাণপত্র দিতে চান সে প্রমাণপত্রের নামটি এখানে উল্লেখ করবেন এবং এখানের মধ্যে দেখতে পাচ্ছেন সে নাগরিকত্ব প্রমাণের যে কোনো একটি এখানে দিতে পারবেন, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স এর যে কোনো একটি আপনি দিতে পারেন এবং তার সাথে জেরক্স কপি কিন্তু দেবেন। আপনি এই বক্সের মধ্যে সেটি লিখে দেবেন, যেমন মনে করুন আপনি আধার কার্ড দিচ্ছেন তো আপনি এই বক্সের মধ্যে আধার কার্ড লিখে দেবেন এবং ওটি একটি জেরক্স কপি আপনি কিন্তু দিয়ে দেবেন। তারপর নিচের দিকে চলে যান, নিচের দিকে আসার পর এখানে আরও অপশন দেখতে পাচ্ছেন স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র, সেখানে বাসিন্দা সার্টিফিকেট যদি পঞ্চায়েত থেকে আপনি এনে থাকেন তাহলে এখানে লিখবেন বাসিন্দা সার্টিফিকেট পঞ্চায়েত থেকে এখানে উল্লেখ করে দেবেন, বাসিন্দা সার্টিফিকেট ব্র্যাকেটে লিখবেন গ্রাম পঞ্চায়েত। এবং বন্ধু দেখতে পাচ্ছেন লেখা আছে আসল কপি দিন, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে বাসিন্দা সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটি আপনি অরিজিনালি কিন্তু দিয়ে দেবেন, জেরক্স কপি দিলে হবে না। তারপর বন্ধু আপনি যে জাতির মধ্যে পড়ছেন স্যার জাতিটি এখানে উল্লেখ করে দেবেন, আপনি যদি সাধারণ জাতি হতে সাধারণ দেবেন, তপশিল জাতি যে জাতির মধ্যে পড়ছেন সে জাতিটি এখানে উল্লেখ করবেন। আপনি যদি এটা না জেনে থাকেন আপনার পার্শ্ববর্তী যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করবেন আপনি কোন জাতির মধ্যে পড়ছে, আপনি যদি ওবিসি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তাহলে এখানে ওবিসি লিখবেন। তারপর বন্ধু দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে অন্যান্য যোগ্যতা, আপনার যদি অন্যান্য কোনো যোগ্যতা থাকে যেমন হতে পারে কম্পিউটার বা হতে পারে অন্যান্য কোনো কোর্স যদি আপনি করে থাকেন তাহলে সেই যোগ্যতাটা এখানে উল্লেখ করে দেবেন। তো এটি সার্টিফিকেট কপি যদি থাকে সেটা জেরক্স কপি আপনি দেবেন। তারপর বন্ধু দেখতে পাচ্ছেন আরও এখানে 12 নম্বর অপশন চলে এসেছে। 12 নম্বর অপশনের মধ্যে বলছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যদি আপনি হয়ে থাকেন 24-25 সালের জন্য তাহলে সেটি লিখবেন, আর যদি আপনি অর্থনৈতিকভাবে কোনো পিছিয়ে না পড়ে থাকেন তাহলে এখানে নাই লিখবেন, ঠিক আছে। তারপর বন্ধু দেখতে পাচ্ছি এখানে প্রমাণ দিতে হবে, যদি আপনি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েন তাহলে কিন্তু প্রমাণ দিতে হবে। তারপর বন্ধু আবারও কিন্তু আমরা সেই জায়গার মধ্যে চলে এসেছে, এখানে কিন্তু আপনাকে আবারও এই যে নোটিশটি বেরিয়েছে বা এই যে চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই নোটিশ নাম্বারটি আপনাকে এখানে উল্লেখ করতে হবে এবং এই নোটিশটি কত তারিখে বেরিয়েছে সে তারিখটি এখানে উল্লেখ করতে হবে। তারপরে বন্ধু দেখতে পাচ্ছি নিচের দিকে হচ্ছে আপনি যে তারিখে আবেদন করছেন সেই তারিখটি এখানে উল্লেখ করবেন। এখানে কিন্তু যে তারিখগুলো আপনাকে বললাম তারিখ এবং মেমো নম্বরটি, সেই মেমো নম্বর এবং তারিখ নম্বরটি কিন্তু আগেই বলেছি নোটিশের মধ্যে পেয়ে যাবেন, আগে কিন্তু নোটিশটি দেখে নেবেন, নোটিশের প্রিন্ট আউট থেকে আপনি দেখে লিখবেন এবং যে তারিখে আপনি আবেদন করছেন সেই তারিখে কিন্তু এখানে সেলফ ডিক্লারেশন দিবেন। আপনি কিন্তু ভালো করে এখানে বাংলায় পড়ে নেবেন, যে যে লেখাগুলি আছে বারবার বলছি আপনি ভালো করে রিড এবং বাংলায় রিডিং পড়ে নেবেন, পড়ে নেবার পরে কী কী ডকুমেন্টস লাগছে কী কীভাবে ফিল আপ করতে হবে সব কিছু দেখে নেবেন, তারপরে কিন্তু আপনি এটাই ফিল আপ করবেন, তারপরে এটা জমা করবেন। তো বন্ধু নিচেতে দেখতে পাচ্ছেন আবেদনকারী স্বাক্ষর এবং যে আবেদন করছে বা যে চাকরি পাতে চায় তার এটা সই বা সিগনেচার লাগবে। তারপরে বন্ধুরা এটি এবং এর সাথে সমস্ত ডকুমেন্টসগুলোকে আপনি অ্যাটাচ করে এমনকি নোটিশটা পর্যন্ত অ্যাটাচ করে আপনাকে এটি নিয়ে যেতে হবে। আপনার যে ব্লক আছে, আপনার যে ব্লক এআর ICDS যে বিভাগ আছে সেই বিভাগে গেলেই আপনি কিন্তু এটা জমা করতে পারবেন। যদি আপনি
আপনি কিন্তু বাই পোস্টের মাধ্যমেও কিন্তু আপনার ব্লক এরিয়ার মধ্যে যে আইসিডিএস দপ্তর আছে সেখানে জমা করতে পারেন, বা আপনি ম্যানুয়ালি সে অফিসে যেও ভিজিট করেও কিন্তু জমা করে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনার একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন। আর আপনি কোন জেলা থেকে বা কোন ব্লক থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ভুলবেন না।